আমরা এই হোটেলের যাত্রা শুরু করতে যাচ্ছি। এই যাত্রা কল্পে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আর আশা করছি আমাদের যে হোটেল আমরা সম্মিলিতভাবে আমরা ভালো ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ইন্টেরিয়র ডিজাইনার তাদের সম্মিলিত প্রচেষ্টা আমরা একটি হোটেল আজকে সম্পন্ন করেছি। আমাদের হোটেলে অনেক আয়োজন আছে। আমাদের হোটেলে আমাদের রেস্টুরেন্ট রয়েছে, আমাদের একটি বাংলাদেশি কন্টিনেন্টাল রেস্টুরেন্ট রয়েছে, আমাদের ব্যাংকুয়েট হল রয়েছে, আমাদের কফি শপ রয়েছে, আমাদের 50টি রুম রয়েছে। তো সামগ্রিকভাবে আমরা 3 স্টার মানের এই হোটেল আমরা চালু করতে যাচ্ছি। তো আমরা আশা করি আমাদের এখানে যারা স্টাফ আছেন, আমাদের ওয়ার্ন থেকে শুরু করে আমাদের একদম সিকিউরিটি পর্যন্ত বা যারাই আছেন, রেস্টুরেন্ট ম্যানেজার আছেন, রেস্টুরেন্টে আছেন, রিসেপশনে আছেন, আমরা অত্যন্ত দক্ষ যারা এই সেবায় যারা দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদেরকে যাচাই বাছাই করে নিয়েছি। তা আমরা আশা করি যারাই আসবেন, আমাদের রুম গেস্ট বলেন আর হোটেলের গেস্ট বলেন আর খাওয়ার জন্য বলেন, যারাই আসবেন আমাদের কাছে চমৎকার সেবা পাবেন। আমরা এখানে যারা আছেন, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারাও আমাদের এখানে আসবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের যে রেস্টুরেন্টে বা কাবাব, বারবিকিউ কাবাব আছে, আমাদের বিভিন্ন ধরনের খাবার আছে, আপনারা স্বাদ গ্রহণ করবেন। আমরা আশা করি আমাদের যারা আছেন এরা আপনাদেরকে সেই উন্নত মানের সেবা দিয়ে যাবেন। আর সামগ্রিকভাবে আমরা বিভিন্নভাবে আমাদের যে যারা আজকে এই অনুষ্ঠান দেখতেছেন, আমাদের যারা দেশে বিদেশে সকলকে আমরা অনুরোধ করবো, আসেন আমাদের হোটেলে, আসেন আমাদের হোটেলের সেবা গ্রহণ করুন। আশা করি আপনারা আমাদের সেবায় মুক্ত হবেন। আর আপনারা যারা উপস্থিত হয়েছে, আপনারা সকলে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আগামী দিনে যেন আমরা এই হোটেলের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে পারি। আমি আজকে আবার আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আপনার সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ জনাব মিজানুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান, রয়্যাল মার্ক হোটেল লিমিটেড, আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরাও আসলে বিশ্বাস করি এই সিলেটের এই প্রাণকেন্দ্রে যে হোটেলটি তৈরি হয়েছে সেটা আমাদের সকলকে অনেক ভালো সার্ভিস, উন্নত মানের সেবা প্রদান করতে পারবে, সক্ষম হবে এবং আরো অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এটাই আমরা চাই আপনাদের কাছে। আসলে অনেক ধন্যবাদ। এবারে আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদেরকে উপস্থাপন করব। আপনারা সবাই দেখবেন আমাদের এই রয়্যাল মার্ক হোটেলের উপরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। রয়্যাল মার্ক হোটেল আপনারা দেখতে পাচ্ছেন, এটার ফ্রন্ট সাইজ এখানে। ওয়েলকাম টু রয়্যাল মার্ক হোটেল। এখানে যেখানে আমাদের লাক্সারি একসাথে আপনাদের লাক্সারি জীবন যাপনের কিছুটা সময় আমরা এখানে আপনাদের সিলেটে স্বল্প সময়ের উপস্থিতি যাদের আছে, যারা টুরিস্টরা আসছেন বা অনেকেই অনেক সময় একটু বাইরে গিয়ে নিজেদের গণ্ডির বাইরে থেকে একটু সুন্দর কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য আমাদের এই দেখতে পাচ্ছেন where luxury meets tradition in the heart of Sylhet। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত আছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অনেকেই আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।
আমাদের এটার লোকেশনটা হচ্ছে 102 আজাদি মিরবক্স টুলা সিলেট, একেবারে সিলেটের প্রাণকেন্দ্র বলা যায়। এবং আমাদের ওপেনিং উপলক্ষে, গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এখানে 65% আপনারা অফার পাচ্ছেন, অফ আছে 17%, 13 থেকে 17% এখানে 13 থেকে 17 তারিখ পর্যন্ত এখানে আপনারা এই অফারটা পাচ্ছেন 65%। Grand opening উপলক্ষে the Royal Mark Hotel launching as Silet's newest luxury lifestyle destination। আমাদের রুমগুলো আমরা এবারে আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে রুমের সংখ্যা আছে 50টির মতো, 50টি রুম আছে এবং প্রত্যেকটা রুম একটা একটা করে এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি, যেখানে ডিলাক্স সিঙ্গেল আছে, ডিলাক্স কাপল আছে, ডিলাক্স টুইন, সুপার ডিলাক্স কিং, সুপার ডিলাক্স টুইন এবং রয়্যাল সুইটস আছে। এবারে আমি একটা একটা করে, এই যে আমাদের লবিটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক প্রিশিয়াস একটা উন্মুক্ত লবি আছে এখানে। তারপরে আমাদের রিসেপশনটা আছে, এটা একটা কফি শপ, ক্রিমস কফি শপ, যেখানে আপনাদের সময় কাটাতে পারছেন স্বল্প পরিসরে। এখানে বসে আপনাদের কফি, এখানে ডিফারেন্ট টাইপের ওয়ার্ল্ড ক্লাস কফি গুলো আছে। এখানে বসে ছোটখাটো কোনো মিটিং আপনারা এখানে অ্যারেঞ্জ করতে পারেন। চমৎকার একটি এরিয়া, কফির সঙ্গে সঙ্গে এখানে বসে আপনাদের ছোটখাটো মিটিং গুলো আপনারা কমপ্লিট করতে পারছেন। এবারে টাইপস অফ রুমস যেগুলো আছে অ্যাভেলেবল, আমাদের যে রুমগুলো টাইপস অফ রুমস অ্যাভেলেবল আছে, we have 6 different types of rooms: royal suite, super deluxe king, super deluxe twin, deluxe couple, deluxe twin, deluxe single। এটা হচ্ছে আমাদের রয়্যাল সুইট, যেটা রয়্যাল সুইট। এটাও এখানে দুটো রুম থাকছে। এটা হচ্ছে আমাদের সুপার ডিলাক্স কিং। এটা হচ্ছে সুপার ডিলাক্স টুইন। এটা ডিলাক্স কাপল, ডিলাক্স টুইন, ডিলাক্স সিঙ্গেল। অনেক বড় কিন্তু রুমগুলো তুলনামূলকভাবে আমি দেখতে পাচ্ছি। তারপর আমাদের যে করিডোরটা আছে, এখানে স্পেশালিটি যেটা হচ্ছে স্পেশাস এন্ড ওয়েল লিট, designed to provide a sense of openness, comfort and security। আমরা অনেক সময় একটু খোলামেলা করিডোরটা চাই,
এখানে বাচ্চারাও কিন্তু দৌড়াতে পারছে, অনেক প্রিশাস এরিয়া নিয়ে করা হয়েছে। এখানে অনেক লাইট আছে, খুব ঠিকঠাক মতো প্রোভাইড করা আছে আমাদের গেস্টদের জন্য চিন্তা করে। তারপর স্টাইলিশ ইন্টেরিয়র ডিজাইন দেখাই যাচ্ছে এখানে, প্রিমিয়াম ফিনিশেস, সুদিং কালার্স এন্ড এলিগেন্ট লাইটিং ক্রিয়েট এ কামিং অ্যাম্বিয়েন্স। তারপর আছে কোয়াইট এন্ড প্রাইভেট। আমরা সবসময় বাইরে কাটাতে গেলে কিছু সময়ের জন্য নিজেদের প্রাইভেট সময় আমরা চাই, একটু কাম এন্ড কোয়াইট এনভায়রনমেন্ট থাকবে, এই জিনিসটুকু এখানে এনশিওর করা হচ্ছে। এই হচ্ছে আমাদের স্টেয়ার এন্ড লিফট, যেখানে আবারও স্পেশাল স্টেয়ারকেস ডিজাইনড ফর ইজ অফ অ্যাক্সেস এন্ড গেস্ট সেফটি। সবার আগে গেস্টদের সেফটি এখানে এনশিওর করা হচ্ছে, ফিচারিং এলিগেন্ট ডিজাইন এন্ড হাই কোয়ালিটি ফিনিশেস। এগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু আপনারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা এখানে ঘুরে দেখতে পারবেন যাওয়ার সময়। মডার্ন এলিভেটর, smooth fast and secured lifts connecting all guest rooms, floors, rooftop and dining and event areas. আমাদের যে রেস্টুরেন্ট আছে সাফরা রেস্টুরেন্ট, Safra is a vibrant multi-cuisine restaurant offering an exceptional dining experience with flavors from around the world. এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার জিনিস, সব ধরনের কুইজিন গুলোই এখানে আছে। Our diverse menu features authentic Thai, Chinese, continental and Indian dishes crafted with the finest ingredients and a passion for excellence. At Safra, we bring together taste, ambience and service to create memorable moment for every guest. আমাদের এখানে সবগুলো কন্টিনেন্ট মানে এটাই আছে, কুইজিন আছে, থাই আছে, যেগুলো অলরেডি দেয়া আছে, সব ধরনের খাবার এবং ওয়ার্ল্ড ক্লাস ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হচ্ছে। একই সঙ্গে আমাদের শেফ এবং সার্ভিস সবকিছু হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করেই করা হচ্ছে। সুফিয়ানা, যেটি আমাদের ব্যাংকুয়েট হল, Sufiana Banquet Hall offers an elegant and versatile space ideal for small weddings, meetings, conferences and birthday celebration, designed to accommodate 120 plus guests comfortably. The hall is fully equipped with modern amenities, including advanced audiovisual system, professional lighting, and climate control. At Sufiana, we provide a perfect blend of ambience and functionality to make every event memorable. আমাদের এই যে ব্যাংকুয়েট হলটা আছে, সেখানে 120 জনেরও উপরে মানুষজন গেস্ট এখানে সংকুলান হচ্ছে। সেই সঙ্গে আপনাদের যে কোনো ছোটখাটো বিয়ে, বার্থডে কিংবা মিটিং, কনফারেন্স গুলো করতে পারছেন এখানে। চমৎকার একটি ব্যাংকুয়েট হল। আমাদের সবচেয়ে বড় আকর্ষণ আমি বলবো আংরা রুফটপ বারবিকিউ রেস্টুরেন্ট. Angra is our signature rooftop restaurant offering a unique dining experience under the open sky. এটা অনেক এক্সাইটিং একটা বিষয়, একবারে রুফটপ যেটা খোলা আকাশের নিচে আমাদের থাকছে। Featuring a live kitchen and warm, inviting ambience, Angra specialize in authentic Arabic cuisine and a variety of flavorful barbecue dishes. Whether you are enjoying a quiet dinner or celebrating a special occasion, Angra delivers rich flavors and a memorable atmosphere high above the city. আমরা অনেক সময় অনেকেরই হয়তো মিডল ইস্টে যাওয়ার সেই সুযোগ হয় না, কিন্তু এখানে অ্যারাবিক, আমরা অথেন্টিক অ্যারাবিক যে খাবারগুলো পাচ্ছি সেখানে আমাদের রুফটপ এরিয়াতে আছে, যেখানে আমরা এখানে বিভিন্ন ধরনের কাবাব, বারবিকিউ এবং সবচেয়ে বড় কথা হলো অ্যারাবিক অথেন্টিক ফুড গুলা টেস্ট করতে পারছেন আপনি এখানে ওপেন এরিয়াতে বসে, ওপেন রুফটপ, যেখানে খোলা আকাশের নিচে বসে আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে কিছুটা সময় উপভোগ করতে পারছেন। পুরো আমার মনে হয় পুরো শহর দেখা যাবে এখান থেকে। অনেক চমৎকার একটি আইডিয়া। এটা হচ্ছে আমাদের সেই রুফটপ বারবিকিউ রেস্টুরেন্টের ভিউটা দেখতে পাচ্ছেন, পুরো শহরই প্রায় দেখা যাচ্ছে এখান থেকে। লাইভ কিচেন থাকছে। আমাদের অনেক সময় কিউরিসিটি থাকে যে কিচেনে কি হচ্ছে, আমরা যদি চোখের সামনে দেখি কিচেনে কি হচ্ছে, আপনার চোখের সামনে রান্না করে এনে দিচ্ছে, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয় যে আমরা ঠিকঠাক মতো একেবারে হাইজিন মেনটেন করে সবকিছু পাচ্ছি কিনা না। সেই জিনিসটুকু আমরা লাইভ কিচেন আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে। আপনারা ওপেন লাইভ কিচেনে বসে আপনারা রেডি করার জন্য অর্ডার দিচ্ছেন, সাথে সাথে আপনাদেরকে সার্ভ করা হচ্ছে। এটা অনেক ইন্টারেস্টিং একটি বিষয়। আমাদের সেফটি এন্ড প্রটোকলস
full fire safety compliance, emergency exit clearly marked, regular safety drills and training. আমরা জানি সিলেট শহর কিছুটা ভূমিকম্প প্রবণ এলাকা, সেই জন্য আমাদেরকে এক্সট্রা একটু নিয়ে রাখতে হয়, সেফটি এন্ড সিকিউরিটি বিষয়গুলো চোখে রাখতে হয় সবসময়। তো সেটার জন্য এখানে সেফটি এন্ড প্রোটোকলসটা খুব হাইলি ভাবে মেনটেন করা হচ্ছে। ফায়ার এক্সিটটা খুব ক্লিয়ারলি মার্ক করে দেওয়া আছে। And thank you. That's all. We look forward to welcoming you to the Royal Mark Hotel. আমার মনে হয় অনেক ধন্যবাদ। আমরা বলেছিলাম আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন, হয়তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ নামের একটু ভুলভাবে বলার জন্য, এবং আমি এখানে কিন্তু ক্রম অনুসারে কারোরই নাম বলিনি, র্যান্ডমলি সবার নাম বলেছি। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি এখন কিছু কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব এমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপি। আপনার কিছু বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জুম্মা মুবারক। আমার পরিচয় উনি দিয়েছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক। তাছাড়া একটি বড় পরিচয় হচ্ছে যে আমি ওনাদের পার্শ্ববর্তী নাইবা অর্থাৎ সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বোর্ড অফ ডাইরেক্টর এবং ম্যানেজমেন্টে আছি, যার জন্য ওনাদের সাথে সম্পর্কটা আরো একটু বেশি। যখন আমার নামটা যখন সঠিকভাবে বলা হয়নি, এই জন্য আমি যে পার্শ্ববর্তী এবং ওনারা দুজনের সাথে সম্পর্ক বেশি থাকা সত্ত্বেও নাম যেহেতু সঠিকভাবে বলা হয়নি, এই জন্য আমি একটু রিয়াক্ট করেছি। দয়া করে আপনারা অন্যভাবে নেবেন না। প্রিয় উপস্থিতি, আসলে রয়্যাল মার্ক হোটেল এর গ্র্যান্ড ওপেনিং এখানে সভাপতিত্ব করছেন আমাদের সকলের প্রিয় মুখ, ব্যবসায়ী জগতের যিনি ইতিমধ্যে বেশ ভালো পরিচিতি লাভ করেছেন, পাওয়ার প্ল্যান্ট সহ অনেক ব্যবসা, আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের কৃতি সন্তান ফয়সাল আহমদ চৌধুরী, এবং এখানে উপস্থিত আমাদের সিলেটের জননন্দিত মেয়র, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের এবং তাদের কোম্পানির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক দুয়ারার কৃতি সন্তান মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুগি সহ চেম্বার অফ কমার্সের সদস্যবৃন্দ, এবং আমার সম্মুখে সিলেটের ব্যবসায়ী সমাজের ক্রিম বলে যারা পরিচিত, আমি সবার নাম উচ্চারণ করছি না, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। এই রয়্যাল মার্ক হোটেল, রয়্যাল কিন্তু তাদের যাত্রা শুরু করেছিল সেই রয়্যাল সিটি, আজ থেকে প্রায় আমার মনে হয় 30 বছর হয়ে যাবে বা 35 বছর। সেখান থেকেই তাদের যাত্রা শুরু, এবং হাঁটি হাঁটি পা পা করে তারা আজকে শুধু হোটেল নয়, যেখানে বিদ্যুতের অনেক ঘাটতি ছিল, তারাই কিন্তু বিদ্যুৎ সেক্টরে এগিয়ে এসেছেন এবং সেখানে বিদ্যুৎ সরবরাহ করেছেন। যদিও ফেসিস সরকার তাদের আমলে বিদ্যুতের যে বিড়ম্বনা আমরা দেখেছি, লোডশেডিং দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু আজকে তো আবার আমরা সেই লোডশেডিং এইভাবেও দেখতেছি না। আবার ওই যে আমরা যে বিদ্যুৎ নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল যে ভারতের সাথে, সেগুলো সে বিদ্যুৎও নেই, কিন্তু তারপরেও আমরা বিদ্যুৎ লোডশেডিং আগের মতো নেই। অর্থাৎ এই জন্য কথাটুকু বললাম যে এরাই বিদ্যুৎ সাপ্লাই দিয়েছিল, কিন্তু তখন কিন্তু বিদ্যুতের বিড়ম্বনা ছিল। এখন তারাই বিদ্যুৎ সাপ্লাই দিয়েছে, সরকারের গ্রিডে, মেইন গ্রিডে যাচ্ছে, অথচ কিন্তু বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে না। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হার্ট অফ দ্য সিটি, কমিউনিকেশনের জন্য দরগার পাশে, এবং বিশেষ করে যে এই রাস্তা ভিআইপি রাস্তার পাশেই আমরা আশা রাখি, এবং তাদের যে প্রেজেন্টেশন দিয়েছেন
আর সত্যি একটি মনোমুগ্ধকর রুমগুলা মনে হচ্ছে। আমরা অবশ্যই যেহেতু এই আমাদের প্রতিষ্ঠানের পাশে, আমাদের প্রতিষ্ঠানের অনেক সময় অনেক প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়। যেখানে কেএফসি ছিল, সেই কেএফসি থেকেও কিন্তু আমরা অনেক সময় আমাদের প্রতিষ্ঠানে কেএফসি থেকে নিয়েছি। তা এই জন্য যেদিন এই প্রতিষ্ঠানটি ভাঙচুর করা হয়, তখন আমি কিন্তু প্রথমে এগিয়ে এসেছিলাম, এসে প্রতিষ্ঠানকে রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু 5-10 মিনিটের মধ্যেই তো অনেক কিছু ঘটে গিয়েছে। তো যাই হোক, আমি এই রয়্যাল মার্ক হোটেলের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং যারা এই রয়্যাল মার্ক সহ এই গ্রুপটি যেভাবে দেশের মানুষের কাজে, অর্থাৎ এখানে দেশের কর্মসংস্থান হবে, দেশের রেভিনিউ আর্নিং হবে, সেহেতু আমি তাদেরকে, তাদের এই অগ্রযাত্রা শুধু হোটেল নয়, আমি আশা রাখি এই সিলেটে তাদের মাধ্যমে একটি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, যেখানে সিলেটের বেকার যুবকরা যারা লেখাপড়া করে, গ্রাজুয়েশন করে তারা কাজ পাচ্ছে না, তাদের জন্য একটি কর্মসংস্থানের চিন্তা করে হোটেলের বাইরে, যাতে এখানে একটা বড় ধরনের ইন্ডাস্ট্রি করা যায়, যে ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের রেভিনিউ কালেকশন হবে, এখান থেকে এক্সপোর্ট হবে, ইতিমধ্যে এখান থেকে কার্গো শুরু হয়েছে। সে ধরনের কিছু চিন্তা ভাবনা আমি ওনাদের থেকে আসবে, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ জনাব এমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপি, আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরাও আসলে আশা করি আমাদের সিলেট আপনাদের মতো গুণীজনদের হাত ধরে এগিয়ে যাবে, আরো অনেক অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হবে, আর অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে, এবং এর মাধ্যমে সিলেটবাসীর কর্মসংস্থান তৈরি হবে। অনেক ধন্যবাদ। এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব বদরুজ্জামান সেলিম, বিশিষ্ট রাজনীতিবিদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য জনাব বদরুজ্জামান সেলিম মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার অত্যন্ত প্রাণপ্রিয় সহযোদ্ধা, সহকর্মী, ছোট ভাই ফয়সাল আহমদ চৌধুরী এবং মিজানুর রহমান চৌধুরী ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরলস সফল শ্রমের ফলস্বরূপ তাদের যে ব্যবসায়িক যাত্রা শুরু করেছিল রয়্যাল সিটির মাধ্যমে, সেটার ধারাবাহিকতায় একে একে অনেক প্রতিষ্ঠান সিলেটে গঠন করে আমাদের এই সিলেটের অসংখ্য মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। তারাই ধারাবাহিকতা আজকের এই রয়্যাল মার্ক হোটেল। তো এই হোটেলের আজকের ওপেনিং অনুষ্ঠান এমন একটা দিন, শুক্রবার অবশ্য পবিত্র দিন, কিন্তু আজকে সবাই জুম্মা, সময় হয়ে যাচ্ছে। তারপর প্রধান অতিথির ফ্লাইট ডিলে হয়েছে, লম্বা বক্তব্যের সুযোগ নেই, আরো অনেকে বক্তব্য রাখবেন। আমি তাদের এই ঐকান্তিক আগ্রহের ফসল, এই সুন্দর একটা হোটেল তারা করেছে, গ্র্যান্ড ওপেনিং আজকে রয়্যাল মার্ক হোটেল। তো এই হোটেলের উত্তরোত্তর উন্নতি, সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এবং 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তারা যে 65% ডিসকাউন্ট দিয়েছে, আমি মনে করছিলাম এটা মনে হয় ফ্রি দিবে। তো যাই হোক, ফ্রি দরকার নাই। আর আমরা তো সিলেট একবারে পাশাপাশি আমাদেরকে আমন্ত্রণ করেছে এখানে ওঠার জন্য। তো আমরা উঠবো না, তবে আমাদের যারা বন্ধু বান্ধব টাকা বা অন্যান্য জায়গা থেকে আসবে তাদেরকে অনুরোধ করবো যাতে এখানে বসে শাহী ঈদগাহ থেকে এখানে যদি আমি আইসা এই 65% ডিসকাউন্টের সুযোগ নেই, এটা হয়ে যাবে হাস্যকর। তো সবাইকে ধন্যবাদ। এই হোটেলের উত্তরোত্তর উন্নতি, সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ জনাব বদরুজ্জামান সেলিম মহোদয়কে। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাহবুবুল হক চৌধুরী, আহ্বায়ক মহানগর স্বেচ্ছাসেবক দল, জনাব আফজাল খান, সদস্য সচিব মহানগর স্বেচ্ছাসেবক দল। উপস্থিত আছেন জনাব মনিরুল ইসলাম মুমিন, সভাপতি জেলা যুব দল। উপস্থিত আছেন ফজলে রাব্বি হাসান, সাধারণ সম্পাদক মহানগর ছাত্র দল। উপস্থিত আছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও যারা যারা উপস্থিত আছেন এখানে, সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করছে এবং সফল করে তুলবে, এই প্রত্যাশা করছি। এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি
জনাব রেজাউল হাসান কয়েস নবী, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই গ্র্যান্ড ওপেনিং এর প্রধান অতিথি আমাদের হিজ এক্সেলেন্সি মুশফিকুল ফয়সাল আনসারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা শুনবো জনাব রেজাউল হাসান কয়েস নবীর বক্তব্য। তার আগে আমি একটু ওয়েলকাম করে নিতে চাই আজকের অনুষ্ঠানের সম্মাননীয় প্রধান অতিথি হিজ এক্সেলেন্সি মুশফিকুল ফজল আনসারী, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং তিনি আমাদের সিলেটের কৃতি সন্তান। আমরা ওয়েলকাম জানাচ্ছি, করতালি দিয়ে স্বাগত জানাই আজকের এই গ্র্যান্ড ওপেনিং অফ রয়্যাল মার্ক হোটেল। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা বক্তব্য ফিরে যাই জনাব রেজাউল হাসান কয়েস নবী। দীর্ঘ বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি হিজ এক্সেলেন্সি মুশফিকুল ফজল আনসারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে সভাপতিত্ব করছেন রয়্যাল মার্কের সম্মানিত চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী, উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার মিজানুর রহমান চৌধুরী, আছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং এমপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব আরিফুল চৌধুরী, আছেন সিলেট চেম্বারের সম্মানিত সভাপতি জনাব ফেরদৌস সহ আমাদের সিলেট প্রেস ক্লাবের সভাপতি সহ চেম্বারের সম্মানিত অনেক নেতৃবৃন্দ আছেন। আমার সম্মুখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন। বক্তব্য দেওয়ার জন্য সুযোগ নেই, আমি এই প্রতিষ্ঠানের অত্যন্ত সাফল্য কামনা করছি এবং যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিলেট একটি পর্যটন নগরী। আমরা সকলেই যারা এই প্রতিষ্ঠানটি করেছেন অথবা সিলেটে এই মানের যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে যাতে আমাদের পর্যটকরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সেই পরিবেশটুকু যাতে এনশিওর করা হয়, এই বিষয়ের প্রতি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আমরা এই নগরীকে সকলের বাসযোগ্য একটি নগরী করে তোলার ক্ষেত্রে যে বিষয়টি সকল দিক থেকে গুরুত্ব বহন করে সেটি হচ্ছে পর্যটকরা যখন আসবেন সিলেটে তাদের পরিবার পরিজন নিয়ে আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের নিরাপদে চলাচল নিশ্চিত করা, এই বিষয়টুকুর প্রতি আমার মনে হয় যে আমাদের কিছুটা হলেও সজাগ দৃষ্টি দেওয়া উচিত। এই কারণে বিগত দিনগুলোতে আমরা টাঙ্গুয়ার হাওরের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন পর্যটন স্পটে কিন্তু আমরা পর্যটকদের হয়রানি হতে দেখেছি এবং এই ধরনের ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে এই যে হিউজ ইনভেস্টমেন্ট করে যারা এই প্রতিষ্ঠানটি করেছেন অথবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু তারা মুখ থুবড়ে পড়বেন। সুতরাং আমি মনে করি যাদেরকে নিয়ে আমাদের এই আবাসনটি গড়ে তোলা হয়েছে তারা যাতে নির্বিঘ্নে থাকতে পারে, চলাচল করতে পারে এবং এই পরিবেশটুকু আমরা সকলে মিলে নিশ্চিত করবো, এই প্রত্যাশাটুকু রেখে আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। শর্ট করে লক্ষ্য। অনেক ধন্যবাদ জনাব রেজাউল হাসান কয়েস নবী, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপি, চমৎকার বক্তব্যের জন্য। আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন ইতিমধ্যে জনাব ফাহিম আহমেদ চৌধুরী, পরিচালক, রয়্যাল মার্ক হোটেল। ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়, সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। রয়্যাল মার্ক হোটেলের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের অত্যন্ত সকলের প্রিয় মুশফিকুল ফজল আনসারী এবং এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চেম্বার অফ কমার্সের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন, আসলে সময় অল্প, আমি শুধু এইটুকুই বলবো যে 15 সিলেটে
এই যে 3 স্টার মর্যাদায় হোটেল রয়্যাল মার্ক হোটেলটি ওপেনিং করতে যাচ্ছে। এটা যেন একটা ভালো যে প্রোগ্রামের সময় যা যা বলেছেন শেষ দিন পর্যন্ত যেন সেটা বজায় থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই পূর্ণভূমিতে এই হোটেলগুলোতে যেন এই আধ্যাত্মিক রাজধানীর দিকে লক্ষ্য রেখে যা বলেছেন আর যা বলেন নাই সবকিছুর মধ্যে যেন সামঞ্জস্য রেখে এটার পবিত্রতা রক্ষা করে যেন এই হোটেল ম্যানেজমেন্টটা চালু হয়। এই প্রত্যাশা রেখে এই হোটেলকে আরো সামনে দিয়ে এগিয়ে দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি মনে করি এটা ব্যাপারটা আজকে ছড়িয়ে যাক সবার মাধ্যমে। এখানে যারা উপস্থিত আছেন সবাই আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আসবেন তাদেরকেও আমরা যারা এই হোটেল সম্পর্কে অবহিত আছি আমরা তাদেরকে আহ্বান করবো যে এখানে আসে, এখানে একটা মোটামুটি ভালো এনভায়রনমেন্ট থাকবে এবং তারা যা কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট অনুযায়ী ভালো সার্ভিসের জন্য আমরা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়, সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমরা সময় স্বল্পতার কারণে সবার কাছ থেকে হয়তো শুনতে পাচ্ছি না, বক্তব্য শুনতে ভালো লাগতো যেহেতু জুম্মার সময় নিকটে। তো এবারে আমাদের মূল আকর্ষণ আজকের অনুষ্ঠানের সম্মাননীয় প্রধান অতিথি হিজ এক্সেলেন্সি মুশফিকুল ফজল আনসারী, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট সিলেটের এক ঝাঁক উজ্জ্বল তারকা। আমি যদি এই প্রান্ত থেকে ফয়জুদ্দি ভাই, আরিফুল হক চৌধুরী, নিজাম ভাই, ফজল ভাই পর্যন্ত সবার নাম নিতে পারতাম, মধুজামান সেলিম ভাই কংগ্রেসের আবার ভালো লাগতো ভাই সহ, কিন্তু যেহেতু সময় কম এই জন্য আমি সকলের নাম নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। আজকে পবিত্র জুম্মার দিন, আমি আজকে খুব একটা প্রস্তুত ছিলাম না, যেহেতু গতকালকে ফয়সাল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, ওনাদের সাথে আমাদের একটা পারিবারিক ভাবেও সম্পর্কযুক্ত। তো যেহেতু বলেন যে সিলেটে এইরকম একটি মানের আন্তর্জাতিক মানের হোটেল হচ্ছে, তো এই হোটেলটি ওনারা একটু এই হোটেলে আসলে পরে ভালো লাগবে, আমি মনে করলাম যে আমি আসলে আত্মপক্ষ জানি না, তবে এই মাত্র শুনলাম যে এটা খুব আধুনিক মানের হোটেল এবং 50টি রুম রয়েছে, সেখানে 2টি বলরুম রয়েছে, রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, এখানে নিচেও রেস্টুরেন্ট রয়েছে, মোটামুটি বলা চলে ওয়েল ইকুইপড একটা আন্তর্জাতিক মানের হোটেল। এবং এই হোটেল অবশ্যই আপনারা যে কথাগুলো বললেন এটা তো নিশ্চয়ই আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়, এটা একটা বিজনেস অর্গানাইজেশন, একটা ইসলামী চ্যারিটি, তবে নিশ্চয়ই তারা বিজনেসের বিষয়টি তারা খেয়াল রাখবেন যেহেতু ব্যবসার জন্য এটি করেছেন। তবে যেটি আরিফ ভাই বললেন এবং ফয়জ ভাইও বললেন যে মানের দিক থেকে যাতে খেয়াল রাখে, এতে করে হবে কি আপনাদের বিজনেসটাও এটা আরো বেশি বৃদ্ধি পাবে, মানুষ এটা রিভিউ দিবে, গুগল রিভিউ দিবে, বলবে গিয়ে যে আপনাদের এখানে যদি সার্ভিসটা ভালো হয়, যিনি আসবেন তিনি যদি সন্তুষ্ট হয়ে যেতে পারেন, এটি খুব একটা এই বিজনেসে বিশেষ করে সন্তুষ্টিটা খুব বড় একটা বিষয়, কারণ তাহলে পরে আপনাদের এই ব্যবসা উত্তরোত্তর আরো সমৃদ্ধি লাভ করবে। এবং ওনারা মোটামুটি এই সিলেটের একটা বিজনেস জায়ান্ট বলা চলে, তো ওনারা বিভিন্ন সেক্টরে ওনাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত, পাওয়ার সেক্টর, হসপিটাল এবং নানা সেবা খাতে, এটাও একটা সেবা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। আমার মনে হয় এই ব্যবসাটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এবং বিশেষ করে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, অনেকেই আগে আমরা যখন ছোট ছিলাম একটা মাত্র হোটেল ছিল হিল টাউন, সেখানে ম্যাডাম পর্যন্ত এসে উঠতেন। তো এখন তো সিলেটে অনেক হোটেল, যদিও 10-11 বছর অনেক পরিবর্তন হয়েছে, যেহেতু 10-11 বছর আগে আমরা রাষ্ট্রদ্রোহী ছিলাম, তো রাষ্ট্রের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না, তো যেহেতু এই তকমাটা এখন লাঘব হয়েছে, সুতরাং আমরা এই শহরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আমাদের বিশেষ করে এই উন্নতিগুলি হচ্ছে প্রাইভেট ইনিশিয়েটিভ, এটা ব্যক্তি পর্যায়ের উন্নয়ন। আমি বলছি না যে এই সরকার করেছে অথবা কোন একটা সরকার করেছে, বিশেষ করে এই পর্যায়ে যে মানুষের সিলেট একটা নান্দনিক শহর হিসেবে উপহার দেয়া। তারপরে সিলেটের অনেকে বলেছেন কি একটা রিভিউ আসছে, আমাকে একজন বললেন যে সিলেট নাকি বাংলাদেশের মধ্যে, আমি সেটা চেক করি নাই, চেক করতে হবে, সেকেন্ড ক্লিনেস্ট ক্লিন কান্ট্রি ইন দিস, মানে ক্লিন সিটি ইন দিস কান্ট্রি, দ্বিতীয় পরিচ্ছন্ন নগরী সিলেটে। এবং এর কিছুটা কৃতিত্ব তো আরিফ ভাইয়ের দিতেই হবে, রাস্তাঘাট মানুষের ঘরবাড়ি ভেঙে ভেঙে যেভাবে রাস্তাঘাট বড় করেছেন, এবং ওনার তার সংশ্লিষ্ট উনি একা না, আরো যারা তার কমিশনাররা ছিলেন, কাউন্সিলররা ছিলেন, একটা ভালো টিম তার ছিল বলে তিনি এই কাজগুলি করতে পেরেছেন। সুতরাং অনেকেই তার
স্বীকার করেন এই কৃতিত্বটা, এবং এটা কিন্তু খুব রেয়ার। সিলেটের বাইরে আপনি যদি 1 ইঞ্চি জমি ছাড়তে হয় আপনাকে প্রপার নিয়মে টাকা দিয়ে সেটা করতে হবে, কিন্তু বিনা পয়সায় বরং তার জায়গাটি ছেড়ে দিয়েছে, অনেক সময় সে নিজে তার দেয়ালটি করেছে। তো এটা কিন্তু সিলেটের অনেকেই এটা বলেন, অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা শুনি যে এটা একটা ব্যতিক্রমী এবং এখানে একটা হারমোনি আছে, আমরা খুব একটা হিংসা কাতর নই, আমরা একে অন্যের অনিষ্ট খুব একটা কামনা করি না। এটাও একটা সিলেটের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যাই হোক, আমি আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমরা আশা করছি যে এই হোটেল একটা আন্তর্জাতিক মানের হোটেল হবে এবং এই হোটেলে আন্তর্জাতিক ব্যক্তিত্ব আসবেন, এবং আমি মনে করি যে এইরকম আনুষ্ঠানিকতায় আপনারা এখানকার একজন অ্যাম্বাসেডরকে রাখলে ভালো করতেন যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য। নিশ্চয়ই আপনারা আগামীতে সেটি করবেন বলে আমি আশা রাখি। তো অসংখ্য ধন্যবাদ। গুড লাক টু ইউ। অনেক ধন্যবাদ হিজ এক্সেলেন্সি মুশফিকুল ফজল আনসারী মহোদয়কে আপনার চমৎকার বক্তব্যের জন্য। এবারে আমরা সভাপতির বক্তব্য শুনবো, সমাপনী বক্তব্য নিশ্চয়ই। এর তারপরই আমরা একটি কেক কাটার ব্যবস্থা আছে সবার উদ্দেশ্যে, আমি সেটা জানিয়ে রাখলাম। আমি অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমদ চৌধুরী, চেয়ারম্যান রয়্যাল মার্ক হোটেল। Your Excellency, মাননীয় রাষ্ট্রদূত এবং সিনিয়র সেক্রেটারি জনাব মুশফিকুল ফজল আনসারী আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি এসেছেন উপস্থিত হয়েছেন আমাদের সিলেটের সকলের প্রিয় জনগণান্বিত সাবেক মেয়র এবং আমাদের চেয়ারপারসন এবং খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আজিজুল হক চৌধুরী, উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েসী, উপস্থিত হয়েছেন আমার চেম্বারের সভাপতিবৃন্দ এবং আমার বিশেষ করে প্রেস ক্লাবের সভাপতি এবং সিলেট ক্লাবের সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই হচ্ছেন সিলেটের স্টার, আকাশের উজ্জ্বল নক্ষত্র। আমি যদি পরিচয় করে দিতে চাই, পুরো হল হচ্ছেন সবাই যার যার ক্ষেত্রে অত্যন্ত সফল ব্যক্তিত্ব। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনারা যে আমাদের এই স্বল্প নোটিশে স্বল্প ডাকে এখানে এসে উপস্থিত হয়েছেন, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই। আমরা আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা কাউকে পরিচয় করে দিতে পেরেছি, কাউকে পরিচয় করে দিতে পারি নাই, কাউকে বক্তব্য দিতে পারি নাই। এদের পেছনে এবং আগে কোনো কিছু আমরা প্রটোকল মেনটেন করতে পারি নাই। সকল ব্যর্থতার দায়ভার আমাদের, এবং যা কিছু অনুষ্ঠানের কিছুটা সফলতা হয় তা আপনাদের উপস্থিতিটাই আমাদের সফলতার মূল মন্ত্র। তা আপনাদের এই উপস্থিতিটাই আমাদেরকে আগামী দিনের বছরের পাথে হিসেবে থাকবে। এবং বিশেষ করে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকে প্রধান অতিথির কাছে, তিনি আমাদেরকে যে ভালোবাসা দেখিয়েছেন এর জন্য আমরা এই হোটেল রয়্যাল মার্কের পুরো টিম ওনার কাছে কৃতজ্ঞ। স্বল্প নোটিশে ওনার ব্যক্তিগত অনেক ঢাকা অনেক প্রোগ্রাম ক্যান্সেল করে আমাদের জন্য যে দিয়েছেন, এটা ওনার ভালোবাসার প্রতিদান আমরা বলবো। এবং উনি যে ফেস্টিভ্যালের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন, আমি দেখেছি কিভাবে উনি দেশের জন্য, মানুষের জন্য, মুক্তির জন্য যে লড়াই করেছেন। এর জন্য আমরা সত্যি গর্বিত। সিলেটের একজন আমরা এত সফল ব্যক্তিত্ব পেয়েছি যে আমরা আশা করি উনারা ইনশাল্লাহ আরো ভালো করবেন, আরো উপরে যাবেন। এটা আমাদের দোয়া থাকবে সিলেটের পক্ষ থেকে। এবং আমাদের হোমসের প্রত্যেকটা টিম, আমরা কিন্তু এই হোটেলটিকে আপনারা জানেন যে উপরে একটা রুফটপ লাইভ কিচেন, আমরা খুব হাইজিন মেনটেন করবো 100% ইনশাল্লাহ। আপনারা যে কোনো সময় ব্যবসায়ী এখানে আসবেন, আমাদের কিচেন আপনারা পরিদর্শন করবেন। আমরা ফুল হাইজিন মেনটেন করে ভালো ফুড আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করবো। রুফটপটা খুবই আধুনিক এবং খুবই নান্দনিক দৃশ্য, বাইরে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবে, রাতে খুব সুন্দর একটা ভিউ আসে। এবং আমাদের যে সুফরা যে রেস্টুরেন্টটি, সেটি হচ্ছে মাল্টি কুইজিন, সেখানে অনেক ধরনের খাবার থাকবে। এবং আমাদের হোটেল রুমগুলো আপনার নিচের ভিউ যাচ্ছে। এবং আমাদের যে এখানে আমি পরিচয় করে দিই, আমাদের যে ম্যানেজার, উনি অত্যন্ত খুবই এক্সপিরিয়েন্স মিস্টার মতিন সাহেব আসেন, আপনাকে একটু পরিচয় করে দিই। উনি আপনাদের সেবার কাজে নিয়োজিত থাকবেন। উনি দেশে বিদেশে বিভিন্ন হোটেল পরিচালনা করেছেন। তো মতিন সাহেব আপনাদের জন্য সেবার জন্য প্রস্তুত আছেন। আপনারা আসবেন, আমাদের টেস্ট করবেন। এবং সবাইকে আমরা তো ক্ষমা চেয়ে নিচ্ছি, যুবদলের নেতৃবৃন্দ এবং অনেক যুব সংগঠন, ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক, অনেক ভাইয়েরা এখানে উপস্থিত, মহিলাদের নেতৃবৃন্দ এবং যারা আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। আমরা সবাই এই টিম কৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব ফয়সাল আহমেদ চৌধুরী, সম্মানিত চেয়ারম্যান রয়্যাল মার্ক হোটেল। এবারে আমাদের কেক কাটার পালা।
আর আমিও রয়্যাল মার্ক হোটেলের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে যত ভুল ত্রুটি হয়েছে বা যাই হয়েছে সবার কাছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিকভাবে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সকলের উপস্থিতি এই অনুষ্ঠানকে অনেক সফল করে তুলেছে, এটা অবশ্যই বলতেই হয়। এই কাটার আনুষ্ঠানিকতা এরপর করি আমাদের আজকের এই মধ্যপুরী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। সব পিছিয়ে আছে সবাই প্লিজ সামনে যাইবা সবে ভাই একটু সামনে ভাই একটু সামনে মিজান ভাই একটু সামনে, ফয়সাল ভাই একটু সামনের দিকে, ফয়সাল ভাই সামনের দিকে একটু সামনে দিকে। নাসির ভাই নিচে, নাসির ভাই নিচে भाई सकते हैं क्लियर भैया भैया এই কারণে তখনই আমাদের এখানে দোয়া পরিচালিত হচ্ছে এবারে মাওলানা শাহ আলম এই দোয়ার পর্বটি পরিচালনা করছেন। সবাই দোয়ায় অংশগ্রহণ করবেন দয়া করে, ধন্যবাদ। الحمد لله رب العالمين ربنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب العالمين يا الله আমি গুনাহগার তোমার নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম।
আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবিরা। আয় আল্লাহ যত প্রকার গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকে যে আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ ওই ব্যবসা রয়্যাল মার্ক হোটেল, আয় আল্লাহ ওই ব্যবসাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ হালালভাবে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন হারাম ব্যবসা হালাল, আল্লাহ সুদকে হারাম করেছেন, আল্লাহ ব্যবসাকে আপনি হালাল করেছেন। আল্লাহ হালালভাবে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين آمين برحمتك يا أرحم الراحمين. কেক খাওয়াইতে হবে